ফ্যাসিবাদী সরকারের দোসর এনবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খানকে অপসারণ করতে হবে। আশা করি সরকার, ব্যবসায়ী সমাজ ও দেশবাসী বিতর্কিত এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আমাদের দাবির সাথে একমত হবেন। দক্ষ, আধুনিক ও হয়রানি মুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার, রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাটের সকল দপ্তরে লাগাতার শাটডাউন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে। একই সাথে আজ থেকে নজিরবিহীন ঐতিহাসিক গণজমায়েতের মাধ্যমে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর পালিত হচ্ছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমি আবার রিপিট করি, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। 30 জুন অর্থাৎ আগামীকাল 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। সারা দেশ থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমরা জানি, অনেকের কাছ থেকে মতামত পেয়েছি, আমাদের পাশে থাকবেন। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কার স্পিরিট ও শিক্ষা থেকে আমাদের বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই।